আসসালামু আলাইকুম। তোমরাও যদি চাও আমার মতো পুরনো শাড়ি দিয়ে বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর একটি লেহেঙ্গা তৈরি করতে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ধাপে ধাপে মেজারমেন্ট সহকারে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে আমি ঘেরের পাটটির কোমরের পাশে কুচি দিয়ে নিতেছি ছোট ছোট করে। এই ঘেরের পাটটিকে আমি লম্বায় 24 ইঞ্চি নিয়েছি এবং পাশে ঘেরের জন্য ডাবল ভাঁজে 50 ইঞ্চি নিয়েছি। 50 আমাদের ঘের পুরো 100 হবে। এই যে দেখো আমার ঘেরের পাটটি কুচি দেওয়া শেষ। এখন আমি বেল্টটি জয়েন্ট করে নেব। বেল্ট জয়েনের জন্য বেল্ট লম্বা আমি 4 ইঞ্চি নিয়েছি, যেটা অপর পাশে নিয়ে জয়েন্ট দেওয়ার পরে আমার 2 ইঞ্চি টিকে যাবে। 4 ইঞ্চি নিয়ে আমি ঘেরের কুচির সাথে বেল্টটি জয়েন দিয়ে নিয়েছি। এবারে আমরা সর্বপ্রথম যা করব, পাশের সেলাইটি আগে দিয়ে নেব। পাশের সেলাইটি দিয়ে তারপরে ঘেরের পাটটি জয়েন দেব। যে পাশের সেলাইটি আমাদের দেওয়া শেষ। এবারে আমরা কুচির পাটের সাথে বেল্টটি জয়েন্ট করে নেব। বেল্টটি মুড়িয়ে জয়েন্ট করে নিতেছি। দেখো আমি ধীরে ধীরে কিভাবে করতেছি, তোমরাও ঠিক এভাবেই করবে। আমার এটি ফলো করলে নতুনরাও পারবে। যে দেখো, জাস্ট বাচ্চাকে খুশি করার জন্য এটা আমি করতেছি। তোমরা যদি কেউ চাও তাহলে তোমরাও করতে পারো। যে আমার বেল্ট জয়েন্ট করা শেষ। দেখো কতটা সুন্দর লাগতেছে। 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এটা আমি করতেছি। দেখো ফিনিশিংটা কীরকম এসেছে। এটার ভেতর দিয়ে আমরা লুপ নিয়ে নেব। ভেতর দিয়ে আমরা এটা ফিতা সিস্টেম করব, রাবার সিস্টেম করিনি, ফিতা সিস্টেম করেছি। ভেতর দিয়ে লুপ দিয়ে দেব। এবারে আমরা টপ পার্টের সামনের পার্টের গলাটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। সামনের পার্টের গলা অতিরিক্ত অংশ কাটিং করে ফেলে দিব। যে আমার গলাটি ঘুরিয়ে সেলাই করা শেষ। এখন আমি বডির সাথে জয়েন নেব। বডির মাছ বরাবর একটু কাট করে দিব এবং গলার পাটেরও মাছ বরাবর কাট করে দিব, তাতে আমাদের বসাতে সুবিধা হবে। এবারে বডির পাশের সাথে বক্রমের কাজ ঘিরে সেলাই করে দেব এবং ছোট ছোট কাট দিয়ে দেব। তারপর উল্টি আবার চাপ সেলাই দিয়ে দেব। এই যে দেখো, উল্টিয়ে চাপ সেলাই দিতেছি। গলার পাটটি অবশ্যই আমাদের বাঁ পাশে রেখে সেলাই দিতে হবে এবং উল্টা পাশে নিয়ে সেটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এরপরে আমরা পিছনের পাট 2.5 ইঞ্চি ধরে নিচে একটি পট্টির কাপড় বসিয়ে 2.5 ইঞ্চি ধরে হালকা একটু গোল শেপ করে কাটিং করে দেব। এবারে সেই পট্টির কাপড়টি পাশ দিয়ে মুড়িয়ে সেলাই করে দেব। দেওয়ার পরে আমরা এটা বডি পার্টের সাথে জয়েন্ট করব। ঠিক আমি কিভাবে করতেছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, উল্টা পাশে বাঁ পাশে আমি জয়েন্ট দিয়ে দিতেছি। বডির সঠিক পাশে জয়েন্ট দিয়ে দিতেছি। তারপরে ছোট ছোট কাট দিয়ে উল্টো পাশে নিয়ে আবার চাপ সেলাই দিয়ে দেব। এখানে আমি বাটন এবং হুক ব্যবহার করব, তাই ঠিক এরকমটা দেখা যাবে। পিছনের গলার জন্য আমি হালকা ছোট করে একটু পাইপিং কেটে নিলাম। পাইপিংটি জয়েন করে নিব এবারে পুরো সেলাই পর্যন্ত। তারপরে ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিয়ে দেব। এই যে দেখো, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। নতুনদের জন্য বলতেছি, পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, 2 পাশেই আমি সেলাই করে দিয়ে দিয়েছি।
অনুরূপভাবে দুই পাশেই আমি পাইপিং দিয়ে সেলাই করে দিতেছি। দেখো আমার পাইপিং লাগানো শেষ। এবারে সামনের পার্ট এবং পিছনের পার্টে শোল্ডার জয়েন্ট করে দিব। অবশ্যই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বাও পাশে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এই যে দেখো আমার জয়েন্ট করা শেষ। এবারে আমি হাতায় কুচি দিয়ে নিতেছি। কুচিগুলো অবশ্যই সমপরিমাণে হতে হবে। এপাশে কুচি দিয়ে আমার ওপাশ দিয়েও কুচি দিতে হবে, যেহেতু আমার হাতাটা একটু কুচি হবে। বাচ্চাদের হাতটা কুচি দিলে অনেকটা সুন্দর দেখা যায়। দেখো কুচির পাটটি আমি জয়েন্ট করে নিতেছি বডির পার্টের সাথে। বডির পার্টটি বাও পাশে রেখে এবং হাতার পার্টটিও বাও পাশে রেখে আমাদের জয়েন্ট করে দিতে হবে। অবশ্যই ডাবল চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে দেখো আমার কীরকম কুচি এসেছে, অনেক সুন্দর। যে হাতাটি আমি অনেকটা বড় করেই কাটিং করে নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো কুচি আসে। দেখো আমার দুই পাশে কুচি দেওয়া শেষ। এবার আমি পট্টি লাগিয়ে নেব। পট্টির জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি, যাতে সেলাইয়ের পরে আমার 1 ইঞ্চি বেঁচে যায়। দেখো কিভাবে আমি পট্টির কাপড় লাগাইতেছি। পট্টির কাপড় অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেহেতু একটি কাপড় আমরা 2-1 দিনে পরি না, দীর্ঘ সময়ে নিয়েই পরি। আরও বাচ্চাদের কাপড়। পট্টির কাপড়টি এবারে বাও পাশে এনে সেলাই করে দিয়েছি। অবশ্যই আমাদের উল্টো পাশে লাগাতে হবে এবং বাও পাশে এনে সেলাই করে দিয়ে দিতে হবে। এখানে আমি হাতার মুখের জন্য পট্টির উপরে পাশ ঘেঁষে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখানে আমার কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। আমি 4.5 ইঞ্চি নেব। হাতার মুখের মাপ 4.5 ইঞ্চি। 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য পারফেক্ট মাপ। এবং বডি 24 অর্ধেক 12, কোমর 11, 22, কোমর 22 অর্ধেক 11। যে আমার বডির দুটি হাতাই আমি অনুরূপভাবে লাগিয়ে নিয়েছি। এবারে হ্যাম সেলাই করে নেব। কোমরের হ্যাম, পেটের হ্যাম সেলাই করে নিতেছি। যে পেটের হ্যাম সেলাই করা শেষ। আমি 2 ইঞ্চি পরিমাণে লম্বা দুটি কাপড় কেটে নিয়েছিলাম কুচি দেওয়ার জন্য। হ্যামে আমি কুচি বসাবো সেই জন্য। তো কাপড়টি আমি চিকন পাইপিংয়ের মতো করে পাশে মুড়িয়ে সেলাই দিয়ে দিতেছি, কুচি বসাবো সেই জন্য। এভাবে আমি এখন ছোট ছোট করে কুচি বসিয়ে নিলাম। কুচি বসানোর পরে অবশ্যই পাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাতে ফিনিশিং ভালো আসে, অনেকটাই সুন্দর দেখা যায়। আমার চাপ সেলাই দেওয়া শেষ। এই যে দেখো তোমরা লাস্ট ফিনিশিং, লাস্ট লুক এরকমের। আমার কাছে মনে হয়েছিল যে পেটের কাজটা, বুকের কাজটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না, যার কারণে আমি 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে আবার এখানে কুচি দিয়ে নিচ্ছি। ঠিক শোল্ডার থেকে শুরু করে